এই মুহূর্তে তথ্য যাচাই গোটা নিষ্পত্তির কাজটা তো অর্ণবদা পুরোটা করছে বিচার বিভাগ। তার মানে বিচার বিভাগের এই যে তথ্য যাচাইয়ে যদি কোনো অবৈধ থেকে থাকে, তার নাম যদি বাদ যায়, তারও প্রতিবাদ হবে? না, দেখুন, বিচার বিভাগের কাছে গেল কেন জুডিশিয়াল অফিসারদের কাছে গেল? এই জন্য গেল যে ভুরি ভুরি অভিযোগ এমনভাবে আসছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা বিহারে হয়নি, এখানে হয়েছে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেখানে এমনভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। 1,36,00,000 মানুষকে যেভাবে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তাদের যে ধরনের সমস্ত গরমিলগুলো দেখা যাচ্ছে, কোথাও নামের বানান ভুল আছে, কোথাও সামান্য কুমারটা নেই বাবার নাম, এই যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলো দিয়ে যদি মানুষকে আপনি যদি বলেন তার মানে সেই অবৈধ ভোটার, তাহলে তো সম্পূর্ণ সেই কথাটাই তো উনি বলতে চেয়েছেন। সেই কথাটাই না, আমি অর্ণবদা, তুমি আমার প্রশ্নের মূল বিষয়টা আপনি ধরতে পারছেন না। আমি ইতিহাস নিয়ে বলছি না। মুখ্যমন্ত্রী বলছেন একজনেরও নাম বাদ গেলে, কোনো নাম বাদ গেলে প্রতিবাদ করব। এরপর যে নাম বাদ যাবে সেটা তো বিচার বিভাগ করছে। তার মানে বিচার বিভাগের সিদ্ধান্ত নিয়ে কি প্রশ্ন তোলা হচ্ছে না? বিচার বিভাগের সিদ্ধান্তের প্রশ্ন নয়, এখনো পর্যন্ত ফাইনাল লিস্টটা বেরোয়নি। যেটা হয়েছে এখনো পর্যন্ত, যে ফাইনাল যে ভার্ডিক্টটা দিয়েছেন সুপ্রিম কোর্ট, যে এটা জুডিশিয়াল অফিসারদের হাতে যাবে এবং সম্ভবত 250 জন নাকি জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগ করা হবে এবং তারা থাকবেন, সেই কাজকে তারা করছেন। কিন্তু আমার বক্তব্য যেটা দেখুন, এই যে এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 70 লক্ষ নাম বাকি রয়েছে যেগুলো যাচাই করা হবে, এবং সময় কিন্তু আমাদের হাতে রয়েছে খুব কম। একই সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও আমি বলছি এই নথি যাচাইয়ে কোনো অবৈধ নাম বাদ গেলে তখন তো প্রশ্ন তুলতে পারবেন না যে কমিশন বাদ দিয়ে দিয়েছে। না, কমিশনের প্রশ্নটা কমিশন বাদ দিচ্ছে কি তা নয়, প্রশ্নটা যে টোটাল প্রসেসটা নিয়ে, এই যে প্রসেসটা, যে ইন্ডিয়ান জুডিশিয়ারি, এবং যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি করে আপত্তি জানানো হয়েছে, যেখানে তর্কগুলো হয়েছে, তর্কের জায়গাটা হচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে যে মানে একেবারে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না বিষয়টা। মুখ্যমন্ত্রী কি এইটা বলতে চাইলেন যে একটা নাম বাদ গেলে প্রতিবাদ করব? এবার যদি কোনো নাম বাদ যায়, সেই তথ্য যাচাইয়ের বা নথি যাচাইয়ের কাজ তো এক ইন্ডিয়ান জুডিশিয়ারি করছে, ভারতীয় বিচার ব্যবস্থা করছে। তাহলে সেখানে নাম বাদ গেলে সেটা নিয়েও কি প্রশ্ন তুলবে তৃণমূল কংগ্রেস? শীর্ষেন্দু সিনহা রায়। ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ক্রমশ নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়া হয়ে উঠছে। আতঙ্ক আর আশঙ্কা এটা পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলছে। সেই জন্যই সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে এই 142 নম্বর সংবিধানের অনুচ্ছেদ প্রয়োগ করে ওনারা এই জুডিশিয়াল ব্যাপারটা নিয়ে এসছেন। আজকে 8,500 জন যে গ্রুপ বি এতদিন পরে দিলেন কেন? তার মধ্যে গ্রুপ বি নয়, ডাটা এন্ট্রি দেননি কেন? ধাপে ধাপে আপনারা ইলেকশন কমিশনের সঙ্গে করলেন না কিসের জন্যে? রাজ্যকে এই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট বারবার। 12টা রাজ্যে হচ্ছে ভোটার তালিকা সংশোধন 326 নম্বর সংবিধানের অনুচ্ছেদে, আর 12টার জায়গায় 9টা ভোটার তালিকা, তার চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল আর কেরালাতে বাকি আছে। সেখানে যে জায়গাতে করার কথা ছিল প্রত্যেকটা স্টেজে, আপনারা সত্যি তো তাই বিডিও অফিসগুলোকে ঘিরে রাখলেন, পুলিশ কিছু করলেন না। আজকে জুডিশিয়ালের ওপর বলছেন, আজকে কোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোর্টে বোমাতঙ্ক দেখা দিচ্ছে। যেদিন থেকে সুপ্রিম কোর্ট বলল যে প্রত্যেকটা কোর্টের বিচারকের কাজ আছে, এই কাজগুলো করবেন ওনারা, 3টে করে সদস্য কমিটি গঠন করা হলো, প্রত্যেকটা কোর্টে একসঙ্গে বোমাতঙ্ক। এটা কি হচ্ছে? পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আপনারা চিন্তা করুন। আজকে রাজ্যটাকে আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন সেটা চিন্তা করুন। আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? আদালতের বিচারকদের এসআইআর কাজে নিয়োগ করতে হলো, বাধ্য। আজকে সেই আদালতে মামলাগুলোর কি হচ্ছে দেখুন, আমরা দিনের পর দিন দেখছি। আজকে ব্যাংশাল কোর্টে একজন মাত্র ম্যাজিস্ট্রেট বেল করতে গেছেন, বেলে কেউ আমি বলছি নিঃসন্দেহে এই যখন রায়টা সর্বোচ্চ আদালত থেকে এলো যে ভারতীয় বিচার ব্যবস্থা এবং যারা একেবারে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তারা পুরো এই নথি যাচাইয়ের কাজটা করবেন, তৃণমূল কংগ্রেস নিজেদের জয় দেখেছিল এই সিদ্ধান্তের, এই রায়ের মধ্যে দিয়ে। তারপরেও কি এরপরে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে যে এরপরে কোনো নাম বাদ গেলে আমরা তার প্রতিবাদ করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.